আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধু। গত জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে আপনাদের স্বাগত জানাচ্ছি। নতুন বাংলাদেশের অবস্থা আমার এই পিছনের যে ভাঙাচোরা ঘরটি দেখতে পাচ্ছেন তার চেয়ে খুব বেশি ভালো মনে হচ্ছে না দেখেই এই মেসেজ দেওয়ার জন্য আমি আমার ব্যাকগ্রাউন্ডে এই ভাঙাচোরা ঘরের সামনে দাঁড়িয়েছি। সেই জুলাই গণ অভ্যুত্থানে প্রায় হাজার দুয়েক মানুষ, ছাত্র জনতা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছিল এবং অনেকেই একে দ্বিতীয় স্বাধীনতা হিসেবেও অভিহিত করছে। সেই জুলাই গণ অভ্যুত্থানে একজন শহীদের বিষয়ে আজকে কথা হবে এবং সেই বিষয়টি আপনারা জানতে পারলে আপনাদের হৃদয়ে একটি মোচড় বা হৃদয়ে একটি চাপা কান্না অনুভব হবে। সেই অভ্যুত্থানে নিহত একজন শ্রমিক, 18 বছর বয়স্ক শ্রমিক, তার নাম ইমাম মেহেদী হাসান। সে একটি কারখানায় কাজ করত তেজগাঁ এলাকায়। তো 19 জুলাই যখন আন্দোলন তুঙ্গে, সেই 19 জুলাই ইমাম মেহেদী হাসান রাজধানীর মহাখালীতে গুলিবিদ্ধ হন এবং পরবর্তীতে তার মা কুলসুম বেগম তাকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করায় এবং সেখান থেকে তাকে রাজধানীর এই মোহাম্মদপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পরে তার মৃত্যু হয়। 5 আগস্ট পরবর্তী এই আন্দোলনের সফলতা, শেখ হাসিনার পলায়ন, পরবর্তীতে যারা নিহত হয়েছিলেন সেই আন্দোলনে তাদেরকে শহীদের মর্যাদা দেওয়া হয়েছে, সরকারিভাবে অনুদান দেওয়া হয়েছে। সেই অনুদান নিয়েই এই হৃদয়স্পর্শী ঘটনাটি ঘটেছে। শহীদ পরিবারদের জন্য, তার স্বজনদের জন্য সরকারের যে 10 লাখ টাকা অনুদান দিয়েছে, সেই 10 লাখ টাকার অনুদানের ভাগ পেতে এই জুলাই ছাত্র গণ অভ্যুত্থানে নিহত ইমাম মেহেদী হাসানের যে জন্মদাতা পিতা রিপন মিয়া, সে তার মা যেই কুলসুম বেগম, তার বিরুদ্ধে করেছে মামলা। আমি এই গল্পটি, বা এটি কোনো গল্প নয়, এটি হচ্ছে বাস্তব ঘটনা এবং আমি কোনো দলিল বা সত্যতা যাচাই না করে এই ধরনের কথাবার্তা বলছি না। এই ঘটনাটি ঘটেছে এই যে কয়েকদিন আগেই ঢাকার সিএমএম আদালতে এই যে রিপন মিয়া, যে জন্মদাতা পিতা শহীদ ইমাম মেহেদী হাসানের, সে মামলা করেছে যে টাকার ভাগ পেতে, যে তার প্রতারণার মাধ্যমে তার মা কুলসুম বেগম, অর্থাৎ শহীদ ইমাম মেহেদী হাসানের মা কুলসুম বেগম পুরো টাকাটি আত্মসাৎ করবে এবং জন্মদাতা পিতা হিসেবে তাকে কোনো ভাগ দেবে না। এই বিষয়টি অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছিল আদালত থেকে পিবিআই, পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের কাছে। এই পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের যে তদন্ত, সেখানে সেই তদন্তে বেরিয়ে এসেছে আসল সত্য ঘটনা, যে ইমাম মেহেদী হাসান এবং তার মা কুলসুম বেগম, তার হচ্ছে যে কুলসুম বেগমের প্রথম স্বামী হচ্ছে রিপন মিয়া। জন্মের 6 বছরের মাথায় এই শিশুপুত্রকে রেখে এবং মাকে রেখে, তাদেরকে রেখে বাবা চলে যায় এবং এর পরবর্তীতে কোনো ধরনের খোঁজ খবরও নেয় না। 2012 সালে সেই কুলসুম বেগম মোহামিন মিয়া নামে অপর একজনকে বিয়ে করে এবং সেই হচ্ছে যে ইমাম মেহেদী হাসানের সৎ বাবা। 2023 সালের যে ন্যাশনাল আইডি কার্ড বা এনআইডি তৈরি যখন করা হয়, তখন এই শহীদ ইমাম মেহেদী হাসান তার পিতার জায়গায় নাম লেখেন, জন্মদাতা পিতার নামও লেখেন নাই, কারণ জন্মের পরে কোনো ধরনের ভরণ পোষণও দেয় নাই, কোনো খোঁজখবরও রাখেন নাই। এই যে সৎ পিতা যে মোহামিন মিয়া, সেই পেলে পুষে বড় করেছে ইমাম মেহেদী হাসানকে। সেই রাগে দুঃখে ক্ষোভে সৎ বাবার নামই এনআইডিতে কিন্তু সংযুক্ত করেছে এই শহীদ ইমাম মেহেদী হাসান। এবং পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের তদন্তে কিন্তু এটিই বেরিয়ে এসেছে। এবং যে প্রতারণার মামলাটি দিয়েছিল রিপন মিয়া, যে জন্মদাতা পিতা, এই জুলাই ছাত্র গণ অভ্যুত্থানের শহীদ ইমাম মেহেদী হাসানের জন্মদাতা পিতা, তার এই যে এই যে প্রতারণার মামলাটির তদন্ত পরবর্তীতে দেখা গিয়েছে যে এই ইমাম মেহেদী হাসানের মা কুলসুম বেগম, তার সৎ পিতা মোহামিন মিয়া সহ অন্য স্বজন যারা রয়েছে, যাদের নামে সেই রিপন মিয়া মামলা করেছিল, যে অভিযোগ প্রতারণার, সেইটি আসলে কোনো ধরনের প্রতারণা করার অভিযোগ পিবিআই খুঁজে পায় নাই। তো পিবিআই এভাবেই রিপোর্ট দিয়েছে। এবং আমি এই যে কথাটি, এই যে বিষয়টি বললাম, এই বিষয়টি বললাম হচ্ছে যে কালবেলার দৈনিক কালবেলাতে এই বিষয়ে একটি বাইলাইন স্টোরি বা অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যার লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেব, আপনারা বিস্তারিত পড়েও দেখতে পারেন। এই হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানে নিহত যারা হয়েছেন তাদের
আত্মীয় স্বজনদের কায় কারবার। তো প্রিয় দর্শক বন্ধু, এই যে জুলাই গণ অভ্যুত্থানের যে বুকের তাজা রক্ত ঢেলে দিল ইমাম মেহেদী হাসানের মতো হাজার হাজার মানুষ, এবং তাদের যাদের যে পরিবার পরিজন, তাদেরকে মানুষ সরকারের পক্ষ থেকে অনুদান, সেই অনুদানের টাকা নিয়ে কামড়াকামড়ি কেস মামলা, এই বিষয়টি আমাকে আসলে খুবই নাড়া দিয়েছে এবং আমার মনে হয়েছে যে এই বিষয়টি আমার দর্শক বন্ধুদের জানানো উচিত। সেজন্যই জানালাম, কারণ জুলাই গণঅভ্যুত্থানে হাজার দুয়েক মানুষের বলিদান এবং নতুন বাংলাদেশের কথা বলা হচ্ছে, দ্বিতীয় স্বাধীনতার কথা বলা হচ্ছে, এবং এখানে একজনের আত্মত্যাগ, যে কিনা মারাই গিয়েছে, তার সেই সামান্য অনুদানের 10 লাখ টাকা নিয়ে এদের মধ্যে এই ধরনের মামলা এবং প্রতারণার মামলা দায়ের, এই বিষয়টি খুবই সুদূর প্রসারী বলে মনে হয়েছে এই গণ অভ্যুত্থানের যে স্পিরিট তার সাথে মিলাতে গিয়ে। তো সেই কারণেই এই ভাঙা ঘরের সামনে ভিডিও বানালাম। আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি কোনো ভুল কথা বলে থাকি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর বাংলাদেশ বিনির্মাণের সারথি হবেন।